সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ ও সরাসরি সাক্ষাৎকার। এখানে টোটাল ৮০টি পদ রয়েছে। এই পদগুলোতে বাংলাদেশ থেকে গার্মেন্টস কর্মী হিসেবে ৮০ জন লোক নিয়োগ দিবে জর্ডানের ইপিক ডিজাইন লিমিটেড কোম্পানি এর মাধ্যমে। তবে শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে ৮০ জনই। আপনাদের জন্য বিডিমার্স অনলাইন শপ নিয়ে এসেছে ভিনটেজ টি9 ট্রিমার। এটি চুলদারি সহজে কাটতে পারবেন। নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা চাইলে এই ট্রিমারটি সংগ্রহ করতে পারেন। যে পদসমূহে আপনারা যাবেন, মেশিন অপারেটর পদে লোক নিবে। যে সমস্ত মেশিনে আপনারা কাজ করবেন, ওয়েব ব্যান্ড, টাচ, ফোল্ডারিং এবং কানসাই, ইনসাম, জয়েন্ট, ফিট অফ দ্য আর্ম ফোল্ডার। এই পদটিতে 50 জন লোক নিয়োগ দেওয়া হবে। 2 নম্বর যে পদটি রয়েছে মেশিন অপারেটর পদে, মেশিনের নাম হচ্ছে সাইড সিম, জয়েন্ট, বাটম হ্যাম, ফিট অফ দ্য আর্ম শার্ট এবং ফোল্ডারিং। এই মেশিনগুলো যারা চালাইতে পারেন এই ক্ষেত্রে 30 জন লোক নিয়োগ দেওয়া হবে। আর বেতনের ক্ষেত্রে $, অর্থাৎ $184 আপনার 8 ঘন্টা কাজের জন্য বেতন দেওয়া হবে। তবে ওভারটাইম এবং অন্যান্য অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে হলে বইয়ের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আবেদন করে নিতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এবং কিভাবে আবেদন করবেন আবেদনের ভিডিও এখানে তৈরি করা আছে। আপনারা চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে নিজেই ঘরে বসে আপনার আবেদনটি আপনি নিজেই সম্পূর্ণ করে নিতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের, অর্থাৎ এই যে উপরের মেশিন রয়েছে এই কাজের আপনি মেশিন যে চালাইতে পারেন 2টা ভিডিও তৈরি করে নিয়ে আসতে হবে। যখন ইন্টারভিউ দিবেন তখন আপনি এই ভিডিওগুলা তাদেরকে দেখাবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে মেশিন চালানোর এবং বয়স 20 থেকে 38-এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার 5ম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন। চাকরির যে সকল নিয়ম রয়েছে বা শর্ত রয়েছে, দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে পারবেন, সপ্তাহে 6 দিন, বাংলাদেশের মতো একদিন বন্ধ রয়েছে। চাকরির চুক্তি 3 বছর মেয়াদি। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ভাড়া প্রদান করবে। চাকরিতে যোগদান এবং বিমান ভাড়া 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। বুয়েসেলে সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচ, অর্থাৎ জর্ডানে যাওয়ার জন্য আপনার যে কয়েক টাকা লাগবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। নির্বাচিত কর্মীদের বুয়েসেলের সার্ভিস চার্জ, বহিরাগমন ট্যাক্স, 15% ব্যাট, বুয়েসেলের রেজিস্ট্রেশন ফি, জীবন বীমা এবং ওয়েজ ও অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ নিয়োগকর্তা প্রতিষ্ঠান বহন করবে। অর্থাৎ বুয়েসেলে যত ধরনের খরচা আছে সব ইপিক ডিজাইন কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি 1000 টাকা এবং ভিডিও প্রশিক্ষণ ফি 350 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি 200 টাকা, অঙ্গীকারনামা স্টাম্প বাবদ 500 টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। উল্লেখ্য যে শুধুমাত্র মেডিকেল ফি 1000 টাকা চূড়ান্ত গমনকৃত কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করা হবে। অর্থাৎ আপনার যে 1000 টাকা দিবেন এটা বুয়েসেল কে আপনার যে ইপিক ডিজাইন কোম্পানি তাও দিয়ে দিবে। শুধুমাত্র এখানে 800 থেকে 900 টাকার মতো আপনার যে খরচা হবে, বাকি ওই টাকাটার মাধ্যমে আপনি সম্পূর্ণ কাজ সেরে ফেলতে পারবেন। অর্থাৎ 800-900 টাকার ভিতরেই আপনি জর্ডানে যেতে পারবেন। জর্ডানের একটি গার্মেন্টস ভিসা আপনি পাবেন। সাক্ষাৎকারের সময় যা অবশ্যই আপনার সঙ্গে আনতে হবে, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা, মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে নিয়ে আসবেন। মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 5 সেট রঙিন ফটোকপি এবং পাসপোর্টের যে মেয়াদ রয়েছে এটা কমপক্ষে 1 বছর থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ যদি থাকে নিয়ে আসবেন। ভোটার আইডি কার্ড, উল্লেখিত কাগজপত্র নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী 7 নভেম্বর 2025 রোজ শুক্রবার সকাল 8 ঘটিকার মধ্যে সাক্ষাৎকার ও টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর, ঢাকা 1216 উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এই সংক্রান্ত এই ভিডিওটি যদি কোনোভাবে আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় আপনি বুঝেন নাই, কমেন্টে লেখেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও বুয়েসেলের 3টা মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে তাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জেনে
জেনে নিতে পারেন। ওয়েসেল সবসময় একটা কথা বলে থাকে, বিশেষ দ্রষ্টব্য, অনলাইনে আবেদন করা ক্ষেত্রে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ রয়েছে, তবে চাকরি নিশ্চয়তা বিধান করবে না। চাকরিতে আপনাকে অবশ্যই টেস্ট এবং যোগ্যতার প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উল্লেখিত ইন্টারভিউতে অংশগ্রহণের নিম্নোক্ত আবেদনকারীকে অবশ্যই বর্তমান কর্মরত অফিসে পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি বর্তমানে যেই গার্মেন্টসে চাকরি করতেছেন ওই গার্মেন্টসের সাথে কাগজ নিয়ে আসবেন।